আমি অনেক আগ থেকে বলে আসছি, বাংলাদেশে যত রকমের মিডিয়াতে যারা নারীরা কাজ করে, যে সমস্ত নারীরা নাটক বলেন, সিনেমা বলেন, যে কোনো মিডিয়াতে যে সমস্ত সেলিব্রিটি নারীরা আছে, যারা আজকে সেলিব্রিটি হয়েছে, তারা প্রত্যেককে একটা খানকি। তারা ইজ্জত বিক্রি না করে, তাদের এই লজ্জা স্থানকে আরেকজনকে না খাওয়াই কখনো মিডিয়াতে আসতে পারে নাই। এই কথাটা 100% সত্য। এটার প্রমাণ আমি অনেক আগে থেকেই বলে আসছি, এবং এটার প্রমাণ এই নারীর থেকে নেই, এই সেলিব্রিটি মেয়েটার থেকে নেন। আসলে মিডিয়াটা ভাইয়া খুব চমক একটা জায়গা। এটা হচ্ছে দিনের আলোয় যতটা সুন্দর, রাতের অন্ধকারে ততটাই খারাপ। একটা রাতের অন্ধকারে একটা নায়িকার যে কিভাবে ভাই, একটা নায়িকা মনে করেন আপনি এইখানে, আপনাকে যদি নায়িকা হিসেবে উঠতে যায়, আমি কোনো নায়িকা বলতে পারবে না সে বেড শেয়ার না করে সে নায়িকা হয়েছে। কোনো নায়িকা বলতে পারবে না যে আমি বেড শেয়ার করি না, আমি কোনো প্রডিউসারের বেডে যাই না, আমি কোনো ডিরেক্টরের বেডে যাই না, কোনো ডিরেক্টর আমাকে ইউজ করি না। এটা যদি কোনো নায়িকা বলে, তার জুতো আর আমার গাল। প্রমাণ পাইলেন যে মিডিয়া জগৎ একটি ধোঁকার জগৎ। নারীদেরকে এখানে শুধু ভোগের পণ্য বানিয়েছে। এই মিডিয়া জগৎটাই হচ্ছে পর্ণ স্ট্যান্ডার্ড। এখানে মেয়েরা শুধু আসে তাদের কেরিয়ার করার জন্য, কিন্তু কেরিয়ারের সুযোগ নিয়েই প্রফেসর, ডাইরেক্টর, প্রযোজক তারা তাদের অন্তরের খায়েশ পূরণ করে। বাংলাদেশের সেলিব্রিটি নারীদেরকে বলবো, তোরা তো ধ্বংস হয়ে গেছস, আর কোনো মেয়েরে এরকম মিডিয়াতেই নিয়ে আসিস না। এটা হচ্ছে ধ্বংসের জগৎ, এটা হচ্ছে জাহান্নামের জগৎ। এই জগতে নারীরা কখনোই সতীত্ব নিয়ে টিকে থাকতে পারবে না। কোনো নায়িকা বলতে পারবে না। প্রত্যেকটা নায়িকা যারা ভালো কাজ করছে বা কয়েকটা কাজ ভাইরাল হয়েছে, সবার পিছনেই এই যে রাতের অন্ধকারে চমকালো ড্রিঙ্কস, বার, ড্যাশ 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 ড্যাশ, আর সকালবেলা শুটিং সেটে সবার ঘুমিতে ওঠার আগেই গোসল করে ফ্রেশ। বুঝছেন, এটাই হচ্ছে মিডিয়া।